তিনি গাইলেন, মুহূর্তে সে গান ভাইটাল। কাজী নজরুল ইসলামের জন্মদিনের অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী। যদিও গান গাইবার অনুরোধ আসার পর তিনি প্রথমে নিষেধ করেছিলেন, ঠিক যেভাবে নিষেধ করেন পাড়ার অনুষ্ঠানের সেলিব্রিটি। আমি সবাইকে প্রণাম জানিয়ে বলছি যে আমি তো প্র্যাকটিস করি না, আমি চর্চা করি না, কারণ আমি তো সময় পাই না। সকাল থেকে ফাইল থেকে দিকে আর বক বক করে করে আমার গলার থেকে আওয়াজ বেরোনো, সুর বেরোনো খুব মুশকিল হয়ে যায়। আর ইন্দ্রনীল তো, তারপর রূপঙ্কর বসে আছে, ইমন বসে আছে, নাজিবুল বসে আছে, মনোবল বসে আছে, তারপরে আমি দেখলাম রাঘব বসে আছে, রাঘব বসে গিয়েছে, তারপরে ডোনা গাঙ্গুলি, ওরা সবাই বসে আছে। ওদের বসিয়ে রেখে আমার পক্ষে করাটা শোভা পায় না। আমার কিন্তু কথা ভুল হলে আমাকে ধরবেন না, আমাকে কিন্তু কাগজ নেই, ধরবেন না। ছোটবেলায় রেডিওতে শুনতাম তাই। একদম ঠিক। দীর্ঘদিন চর্চাবিহীন একজন মানুষ যিনি গান ভালোবাসেন, তিনি মুখ্যমন্ত্রী হলেই বাকি, তাকে ভালো গাইতে হবে, কোথায় ঠিক হয়েছে? সে কারণেই শ্রোতা হিসেবে বাংলার মানুষ কিচ্ছু মনে করেননি যখন তিনি সঙ্গীত শিল্পী থেকে মন্ত্রী বনে যাওয়া ইন্দ্রনীলের সুরের ভুল ধরেন। কিন্তু সমস্যা হলো দ্বিতীয় গানের অনুরোধে আসার পর হঠাৎ এমন গান মন্ত্রী ইন্দ্রনীল সেন বাঁচলেন কেনই বা রাজ্যের মুখ্যমন্ত্রী সে গানটাই গাইলেন? এমন ইঙ্গিতবাহী গানের পিছনের কারণ কি? সেই সব প্রশ্নে যাওয়ার আগে গানটি শুনে নিন একটুখানি। পুরোটা হয়তো দেওয়া যাবে না কপিরাইটের কারণে। বিখ্যাত এই নজরুল গীতিটি রচনার সময়কাল সুনির্দিষ্টভাবে জানা যায় না, তবে 1935 সালের 18ই সেপ্টেম্বর, সেদিন মঙ্গলবার ছিল। বাংলা তারিখ 1 আশ্বিন 1341 বঙ্গাব্দ। HMV রেকর্ড কোম্পানির সঙ্গে কয়েকটি গান প্রকাশের জন্য কাজী নজরুল ইসলামের একটি চুক্তি হয়। সেই চুক্তিপত্রে এই গানটির উল্লেখ ছিল। সে সময় নজরুলের বয়স ছিল 36 বছর 4 মাস। গানটি প্রথমবার রেকর্ড করেছিলেন সে সময়কার বিখ্যাত শিল্পী আঙুরবালা। HMV 1936 সালে রেকর্ডটি প্রকাশ করে। রেকর্ডের নম্বর ছিল N7493। পরে যদিও এপার বাংলা ওপার বাংলার বহু শিল্পী কাজী নজরুল ইসলামের এই জনপ্রিয় গানটিকে বহুবার গেয়েছেন, সেসব আপনারা শুনেওছেন। তবে নজরুল গবেষক এবং বিশেষজ্ঞরা এই গানটিকে বিদায়, কষ্ট ও সমাপ্তির একটা শক্তিশালী প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। বিভিন্ন প্রেক্ষাপটে এই বিদায় বা সমাপ্তির অনুষঙ্গ গানটিকে কষ্ট ও যন্ত্রণা প্রকাশের অঙ্গ হিসেবে ব্যবহার করেছেন। এমনকি শোকসভাতেও এটি একটি বহুল গীত সঙ্গীত। আমার যাবার সময় হলো, দাও বিদায়, মোছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। ফোটে যে ফুল আধার রাতে, ঝড়ে ধুলায় ভোর বেলাতে, আমায় তারা ডাকে সাথে, আয় রে আয়, সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়। অনেকেই জিজ্ঞাসা করছেন, তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন তার শাসনকালের সময়, মেয়াদ ক্রমে আসছে, ক্রমশ দ্রুত এগিয়ে আসছে বিদায় নেবার পালা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের শেষ বেলাকার গান হিসেবে এই গানটি কি তাহলে
সিম্বলিক হয়ে রইল বাংলার রাজ্য রাজনীতিতে? সময় তার উত্তর দেবে। তবে সরকারি প্রশাসনে, সরকারি দলে একটা কানাঘুষো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাহলে কি মন্ত্রী ইন্দ্রনীল সেন ইচ্ছাকৃতভাবেই মুখ্যমন্ত্রীকে দিয়ে এ গানটি গাওয়ালেন, যাতে বিদায় দ্রুততর হয়? কদিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করেছিলেন, এই সময়ের 4টি ইস্যুই মুখ্যমন্ত্রী মমতার শাসনকালের পরিসমাপ্তি ঘটানোর পক্ষে যথেষ্ট। 1, ডিএ; 2, এসএসসির 26,000 চাকরিহারা শিক্ষক, অশিক্ষক কর্মী, যাদের নিয়ে আজকে সাংবাদিক বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। হাত তুলে নিয়েছেন, জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রত্যেককেই বসতে হবে পরীক্ষায়। এরপর রয়েছে প্রাথমিকের 32,000 শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি এবং ওবিসি সংরক্ষণের ক্যাটাগরি এ, যার জন্য আজও রাজ্যের কলেজগুলোতে ছাত্রছাত্রী ভর্তি বন্ধ আছে। তবে এটা বাস্তব, এমন দুর্নীতির অক্টোপাসে এর আগে কখনো জড়াননি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই কি এই যাওয়ার দিনের গান, এই বিদায় পরিসমাপ্তির গান? মাধ্যম, ব্যুরো রিপোর্ট।